এই বর্ষাকালে পাহাড়ের অবস্থা দেখুন, আমাদের এই রকম ভয়ানক পরিস্থিতির সামনে পড়তে হয়। সব বন্ধুরা চেষ্টা করবেন যে এই বর্ষাকালে পাহাড়ে যেন ঘুরতে না আসা হয়। এই বর্ষাকালটা একটু অ্যাভয়েড করলেই হয় আমার মনে হয়। বর্ষাকালে কারণ পাহাড়ের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে, যেটা দেখতেই পাচ্ছেন। আমি দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি এখানে কীরকম পরিস্থিতি হয়ে উঠেছে। একটা রাস্তা বন্ধ প্রায় বলতে পারো, পাশ দিয়ে এরকম ভেঙে যাচ্ছে নদীর পাড়, দেখতেই পাচ্ছেন। অনেক বাড়ি গাড়ি সব ডুবে গেছে, ভেসে চলে গেছে, অনেক মানুষ ভেসে চলে গেছে, মানুষের প্রাণ গেছে। এর থেকে ভালো আমি বলবো যে বর্ষাকালে বাড়িতে থাকুন, বর্ষার মজা নিন, বৃষ্টির উপভোগ করুন বাড়িতে থেকে। অনেক সুস্থ থাকুন, ভালো থাকবেন। যারা পাহাড়ের বাসিন্দা তাদের তো কিছুই করার নেই, তাদেরকে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই বর্ষাকালে এরকম ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। এই পাহাড়ে যারা বাসিন্দা তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই বর্ষার দিনে। দেখতেই পাচ্ছেন সামনে ব্রিজ ভেঙে পড়েছে। সহ্য করার মতন নয়, দেখার মতন নয় এরকম পরিস্থিতি। প্রকৃতি যে কতটা সুন্দর সেটা তো আমরা জানি, কিন্তু প্রকৃতি যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এটা তার প্রমাণ। আমরা দেখতে পাচ্ছি কীরকম একটা ভয়ঙ্কর দৃশ্য সামনে। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমাদেরকে রীতিমতন আমাদের ট্রিপ ক্যান্সেল করতে হয়েছিল, ক্যান্সেল করে ফিরে যেতে হয়েছিল। হ্যাঁ, কিছুটা লস হয় আমাদের। সবথেকে মেন কথা আমাদের খারাপ লাগে যে আমাদের পুরো ট্রিপটা কমপ্লিট হয়নি। আরও অনেক জায়গা আমাদের দেখার কথা ছিল, ঘোরার কথা ছিল, সেগুলোকে ক্যান্সেল করতে হয়ে আবার বাড়ি ফিরে যেতে হয়। তার জন্য মনটা একটু খারাপ হয়েছিল। আর তার থেকে বেশি খারাপ লাগছিল এখানে এইরকম ভয়ানক পরিস্থিতি দেখে, এখানকার মানুষদের কথা ভেবে যে তারা কীরকম পরিস্থিতির মুখে এখন সম্মুখীন হয়েছে, কীরকম অবস্থা তাদের। যাই হোক, জীবনের দামের থেকে বড় আর কিছু হতে পারে না। বেঁচে থাকলে আবার আসা যাবে, আবার এই রকম প্ল্যান করা যাবে। তবে ফ্যামিলি ট্যুর প্ল্যান করলে সময়ের অভাব থাকে, একটু ছুটির অভাব থাকে, তা অনেক ভেবেচিন্তে করতে হয়। আর এরকম হালকা বর্ষায় অনেকেই পাহাড় আমাদের মতন ঘুরতে আসতে ভালোবাসেন, কারণ এরকম হালকা বর্ষাতে পাহাড় আরও সুন্দর দেখতে লাগে। এই সময় চা, গরম চা আর সাথে পকোড়া হাতে নিয়ে পাহাড় দেখার যে মজা, যে আলাদা একটা অনুভূতি, এটা বলে প্রকাশ করা যাবে না। যারা এরকম বর্ষাকালে পাহাড় আসতে অনেকেই হয়তো ভালোবাসেন, কিন্তু আমি বলবো যে এই বর্ষাকালে প্ল্যান না করা। আমাদেরও অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়, আমরা যা বুঝি যে এই বর্ষাকালে প্ল্যান করা মোটেও উচিত নয়। আমরা নেক্সট টাইম যখনই প্ল্যান করব এই রেনি সিজন অ্যাভয়েড করে চলবো। আমরা এই বর্ষাকালে তো আর প্ল্যান করছি না। আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, যারা পাহাড়ে ঘুরতে আসছেন পাহাড়কেও নিজের ঘরের মতন পরিষ্কার রাখুন, যেখানে সেখানে নোংরা ফেলবেন না। কারণ এই প্রকৃতি, এই পরিবেশ আমাদের এত কিছু দিয়েছে, একে পরিষ্কার রাখার দায়িত্ব কোথাও আমাদেরই। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।